কিছুদিন আগে কিন্তু আমি নিজের হাতেই রসুনের চারাগুলো বুনেছিলাম। আর মাশাআল্লাহ দেখুন আজকে সেগুলো রান্না করে খাবো। আসলে পাতাগুলো একটু বেশি বড় হয়ে গেছিল, ভেঙে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে একটা রেসিপি বানিয়ে ফেলি। এই রসুনের পাতা দিয়ে রেসিপিটা এত বেশি মজা লাগে আসলে যেটা বলি না কেন একটু কম বলা হবে। আপনারা কিন্তু চাইলে ট্রাই করে নিতে পারেন। তো যাই হোক বাজারে কিন্তু অনেক রসুনের পাতা বিক্রি হয়, সেখানে থেকে কিনে খেতে পারেন। আজকে একটা মাছ রান্না করব আর হচ্ছে এদিকে রসুনের পাতা দিয়ে একটা চটচটি বানিয়ে ফেলবো। তো মাছগুলো ১ম এ ভেজে নিচ্ছিলাম। মাছটা যেহেতু রান্না করব, ঝোল করব আরকি। প্রচুর শীত, শীতের মধ্যে কোনো কাজকর্মে মন নেই, তারপরেও কিন্তু করতে হচ্ছে। যেমন ছেলে মানুষদেরও কিন্তু বাহিরে যেতে হচ্ছে কাজের তাগিদে, সেরকম আমাদেরও কিন্তু পেটের তাগিদেই রান্না করতে হচ্ছে। আসলে আমরা একেকজন একেকজনের কাজে ব্যস্ত। যে যার মতো আসলে কর্মব্যস্ততার মধ্যেই দিন পার করি। তবে তারপরে একটা ভালো কাজ কি যে আমরা ঘরের মধ্যে থেকেই সমস্ত করতে পারতেছি। কিন্তু ছেলে মানুষদের আসলে তা হয় না। তাদেরকে কিন্তু কাজের তাগিদে বাহিরে যেতেই হয়। তো যাই হোক মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চচ্চড়িটা বসায় দিব আর ভাত বসায় দিব। ভাতটা রাইস কুকারে বসায় দিব একটু দ্রুত করার জন্য। তো যাই হোক এখানে আমি আদা, রসুন, জিরা পেস্ট আর এই তো স্বাদমতো নুন আর হচ্ছে সামান্য কিন্তু এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচামরিচ দিয়ে এই তো সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে মেখে এটা রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো বাসায় ছোট মাছ ছিল না। ছোট মাছ না থাকলেও কোনো সমস্যা নেই আসলে। আমি যে মাছ রান্না করেছিলাম ওখান থেকেই একটা মাছের পিস ছোট, ছোট করে কেটে এখান দিয়ে রান্না করে নিব। এভাবেও কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে তো ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক এই তো টমেটো কুচি দিয়ে দিলাম। এরপর এখানে সামান্য কিন্তু পানি দিয়ে দিব। খুব একটা বেশি পানি দিব না। যেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আরকি। এখন তো সবকিছুই নতুন। পেঁয়াজও যেমন নতুন, আবার আলুও তো নতুন। টমেটো সবকিছু থেকেই কিন্তু পানি বের হয়। নতুন জিনিস থেকে একটু পানি বেশিই বের হয়। যাই হোক এই তো যখন বলক উঠে এসেছে দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়ে এসেছে। তবে আমি এক পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি আসলে ধনিয়া পাতা দিতে বরাবর ভুল করি। সে কারণে একটু আগেই দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ঘরে কাজগুলো সেরে নেব যার কারণে। এখন আমার মাখানো, হাতে মাখানো রেসিপিটাও হয়ে গেছে। এত যে মজা হয়েছিল আসলে কি বলবো? অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক ২ টা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু পরিবেশন করে নিব। আর ভাতটা কিন্তু ওই পাশে আমার হয়ে গিয়েছে। এরই ফাঁকে কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি। তো নামাজ কালাম সেরে ইনশাআল্লাহ খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। তো সেটা আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করলাম না। তো যাই হোক এখন আমি এই যে সবকিছু পরিবেশন করে নিয়ে ভিডিওটা শেষ করে দেব। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে পাশে থাকবেন। যারা পেজটিতে ফলো করেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আজকের রেসিপিগুলো কেমন হলো সেটা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।